নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। সিভিক ও ভিলেজ পুলিশের রাতারাতি ঘুম উঠল। কী হবে এবার? জেলায় জেলায় শুরু ক্লোজ অপারেশান। কী করবেন এবার? আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো কি আপডেট উঠে আসছে সিভিক ও ভিলেজ পুলিশদের নিয়ে, সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, এই সংবাদপত্রে বলেছে ঘুম উঠছে সিভিক ও ভিলেজ পুলিশের। আলিপুরদুয়ার 18ই মে একটা প্রকাশিত হয়েছে সংবাদপত্রে। আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় একাধিক অবৈধ কাজ করাতে তৈরি হয়েছিল হেল্প ডেস্ক, যেগুলো সামলাতেন কয়েকজন সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ। কিছু ক্ষেত্রে কনস্টেবলও দেখা যেত। এদের এতই প্রতিপত্তি ছিল যে পুলিশের বড় আধিকারিকদের হার মানাতো। তৃণমূল আমলে এই দুর্নীতিগ্রস্তরা রাজকীয় সুখে থাকলেও বর্তমানে কিন্তু তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে, কারণ তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আলিপুরদুয়ারের অনৈতিক কাজের সঙ্গে যুক্ত সিভিক ও ভিলেজ পুলিশ কনস্টেবল, এসআই ও সহ দুর্নীতিগ্রস্ত কাউকে রিয়াত করা হবে না বলে খবর। সোমবার এই বিষয়ে আলিপুরদুয়ার সাংসদ মনোজ টিগ্গা বলেন, যারা ভুল করেছেন তাদের শাস্তি পেতেই হবে। আগে তাকেই তাদের সতর্ক করা হচ্ছিল। জেলায় সুশাসন চাইলে শাস্তি দিয়ে উদাহরণ তৈরি করতে হবে। ইতিমধ্যেই দফা দফায় ক্লোজ অপারেশন শুরু করেছে পুলিশ লাইনে বদলি করা হচ্ছে দুর্নীতিযুক্ত থাকা কর্মীদের, সেখানে তাদের বসিয়ে রাখা হচ্ছে। হতে পারে বিভাগীয় তদন্তও। অনেকেই আবার অভিযুক্ত তালিকায় নাম রয়েছে কি না তা জানতে চাইছেন। ঠিক আছে, আপনার নাম আছে কি না দেখে নিন। আর এই যেমন হাসিমারা ফাঁড়ির এক সিভিক নামী ফাঁড়ির অঘোষিত বস টাকা পয়সার হিসাব নাকি তার কাছে থাকে। সোনাপুর পুলিশ ফাঁড়িতেও একই অবস্থা। এরা সবাই তৃণমূল ঘনিষ্ঠ বলে খবর। বিভিন্ন তৃণমূল নেতার সঙ্গে পুলিশ কর্মীদের যোগাযোগ হয়ে আসছিল এই সিভিক ভলেন্টিয়ারদের মাধ্যমেই। তাদের নাম ইতিমধ্যেই জেলা পুলিশের হাতে এসেছে বলে খবর। তাদের নিয়ে খোঁজ খবর শুরু হয়েছে জেলা পুলিশ সুপারের অফিসে। অন্যদিকে আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের 2টি অঞ্চলের তৃণমূলের যুব সভাপতি নাকি সিভিক ভলেন্টিয়ার পুলিশের সঙ্গে যুক্ত থেকে কীভাবে দলের কাজ করেছেন এই দুজন, সেই প্রশ্ন উঠছে। আবার ব্লকের এই 2 ভিলেজ পুলিশের সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত থেকে নির্বাচনের প্রচারে অংশ নিয়েছেন বলে অভিযোগ। এই দুজন নাকি আবার বেনামে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। তৃণমূল ঘনিষ্ঠ হয় তারা প্রভাব খাটিয়ে নানা বেআইনিভাবে কাজ করে আসছেন বলে অভিযোগ। আলিপুর 2 নম্বর ব্লকের এক ভিলেজ পুলিশ নাকি আবার গ্রামে বিভিন্ন সময় সালিসি সভা করেছেন বলে অভিযোগ। কোনো ঘটনা ঘটলে সেই খবর থানায় পৌঁছানোর আগেই তার গ্রামে এনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সালিসি করে মিটিয়ে নেওয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অন্যদিকে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার পুলিশের পোশাক পরে দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামে মতপরি করেছেন বলেও অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্তান্তে এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাতের ঘুম উড়েছে। এই হচ্ছে একটা আপডেট। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।